আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পৃথিবীটা সুন্দর করে সাজাইছি। আমার আল্লাহ বলেন এই পৃথিবী সব শেষ করে দিব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যিনি ছিল তিনি আছেন, তিনি থাকবেন। যখন কিছু বলতে কিছু নাই, তখন আমার আল্লাহ ছিল কি ছিল না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, হুয়াল্লাহ, তিনি সেই আল্লাহ। আহাদ, এখানে ওয়াহিদ বলে নাই। ওয়াহিদুন অর্থ এক, আহাদ অর্থ এক। আল্লাহ পাক ওয়াহিদুন না বলে আহাদ কেন বলছে? এই কথার তাফসীর তো কেউ করে না, তাবিল কেউ করে না, তাশরীহ কেউ করে না। আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারোর কাছে যাওয়া লাগে না। আমার পাগড়িটা লাগছে, কিনতে গিয়েছি, কোটি লেগেছে বানানোর জন্য গিয়েছি টেইলারের কাছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারও কাছে যাওয়া লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন কাহারও মুখাপেক্ষী হওয়া লাগে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ কাহারও ঘরে জন্মগ্রহণ করেনি। এ আমার যুবক ভাইরা, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই। কথা বলুন ঠিক কি না? আল্লাহর সমকক্ষ এই পৃথিবীর মধ্যে কেউ? তাহলে আওয়াজ করে বলেন, সেজদা পাওয়ার মালিক কে? আরো বড় করে বলি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই যে কালামগুলো এত মর্তবা, এত মর্যাদা। বিসমিল্লাহির রহমানির রহিমের কথা বলছিলাম। ও যুবকের দল, আজকে থেকে বিসমিল্লাহর আমল কোনোদিন ছাড়বেন না। নবীদের মধ্যে একজন নবী, যার নাম হলো হযরত নূহ আলাইহিস সালাম। জোরে জোরে কোন নূহ আলাইহিস সালাম। নবীদের মধ্যে একজন নবী, যার নাম হলো নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের উপাধি হলো নাজিউল্লাহ। সুবহানাল্লাহ। নূহ নাজিউল্লাহ। নূহ আলাইহিস সালাম উম্মতের মধ্যে যখন কালিমার দাওয়াত দেয়, তখন উম্মত অনেক ম্যাক্সিমাম মানে না। মুসলিমে কয়েকজন ছাড়া কেউ নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে না। লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, এটা ছিল নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা। কিন্তু সবচাইতে বড় কথা হলো ইব্রাহিম নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। দাউদ নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আর এই মানুষটি আবার যায়া প্রধানমন্ত্রীর পাশে মাথা হাত বোলাই দেন, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আর বিত্রিলে বাবা সুযোগ পেলে তোমার ফালাই দিব। এই লোকগুলো পাশে বসে এমনি দোয়া করে, বাবা বেঁচে থাকো। আর বিত্রিলে শয়তানি, যে সুযোগ পাইলে তোমার ফালাই দিব। এজন্য আমি বলছি, প্রধানমন্ত্রী, এরা ইসলামের দুশমন, এরা দেশের দুশমন, এরা কালিমার দুশমন, এরা নবীর পিতাকে জাহান্নামী বলে। নাউজুবিল্লাহ বলেন না কেন? এটাকে ডানে রাখবেন না বামে রাখবেন না? কথা বলেন ঠিক কি না বলেন? নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, বাজারের দুশমনেরা হুশিয়ার সাবধান, নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান। এক হও, জাদু করো। কথা বলেন ঠিক না বেঠে? ইলিশ ছোট্ট বাচ্চা ভাইলে মারে কিস। এরাই ষড়যন্ত্র করে আমার ইসলামী ব্যাংকের অসংখ্য ভাইদেরকে ব্যাংক থেকে বের করেছে। কথা বলেন ঠিক না বেটে? অনন্ত বিলম্বে তাদের চাকরি ফেরত দিতে
কথা বলি না দিকা, মুখ সরাই না দিকা মনে করে এই দেশে আমরা বাইসাইছি। এর জন্য তো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। কারণ আসল কথা কয়ে দিব, ওই মোল্লাটির হয় জামাতে গরম করে দিব, আল্লাহ কাহার হয়ে যাবে, কেউ কথা বলতে পারবে না, থরথর করে কাঁপতে থাকবে, এমন কান্না রুল পড়ে যাবে। এরপরও আমার নবী যখন সুপারিশ করবেন, আল্লাহ কাহার থেকে রহিম হয়ে যাবে। এটা হলো রহমানুর রহিম। এই বিসমিল্লাহ সবাই আমার সাথে পড়বেন, বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আলহামদুলিল্লাহ পড়েন। আমি বলছিলাম বিসমিল্লাহর আলোচনা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পৃথিবীটা সুন্দর করে সাজাইছি। আমার আল্লাহ বলেন এই পৃথিবী সব শেষ করে দিব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল। এই জন্য নবীদের মধ্যে একজন নবী হলো নূহ আলাইহিস সালাম। জোরে করে মারহাবা। নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। আর আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুষ্টিটা বানায়া সামনে লাগাইবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মৌলবী কইব এই ফতোয়া দাঁড়বেন না, সাথে সাথে মসজিদে লিখবেন কালিমা। কথা বলে ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইরা, নূহ আলাইহিস সালাম উম্মতকে দ্বীনের দাওয়াত দিলেন। মাত্র 30-40 জন ওনার জীবদ্দশায় দাওয়াত গ্রহণ করেছেন। কোটি কোটি মানুষ দাওয়াত গ্রহণ করে নাই। নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হইয়া আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ এরা আমারে কষ্ট দিতেছে, আমাকে মানে না, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ ঈসা রে, নূহ রে, একটা নৌকা বানাও। নৌকা বানালেন। এবার তোমরা যারা মানে তাদেরকে নিয়ে নৌকায় উঠো, আর জোড়ায় জোড়ায় প্রাণীদেরকে নিয়ে নৌকার মধ্যে উঠে যাও। এমন একটা তুফান আসলো, এই তুফানটা এমন ভয়ঙ্কর ভাবে আসছে, এই তুফানের কারণে কোন নৌকা বেঁচে থাকতে পারতেছে না, সব নদীর মধ্যে ডুবে যাইতেছে। এরপরে নূহ আলাইহিস সালাম একটা ইসিম বললেন, কই বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। এই কথাটা যখন বললেন, সমস্ত এলাকায় তুফানের সব লন্ডভন্ড করে দিয়েছে। নামের নৌকার ভিতরে তুফানের কোনো আছর পড়ে নাই। এই জন্য আমার যুবক ভাইরা, নূহ আলাইহিস সালাম যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে শরীয়তে ছিলেন, কোনদিন তিনি বিসমিল্লাহ ছাড়া থাকে নাই। নিয়মিতভাবে বিসমিল্লাহির রহমানির রহিম শুধুমাত্র আমল করতেন। এমন ভাবে যুগে 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 দিনের দাওয়াত দেওয়া হয়েছে। কেউ মেনেছে, কেউ মানে নাই। এখনো তো সবাই আমরার কথা মানবে এমন কোনো কথা নয়। এই জায়গার ভিতরে অনেকে এমন আছে যারা এসেছেন শুধুমাত্র তাহিরি হুজুরকে দেখার জন্য, আর না হয় কিছু কথা বলার শোনার জন্য। কিন্তু আমার কথা মানবে এমন মানুষ আমার নাও থাকতে পারে। কিন্তু এমন ভাবে যুগে যুগে যত নবী রাসূলগণ দুনিয়াতে ছিলেন, এর মধ্যে একজন নবী যার নাম বলে ইব্রাহিম খলিলুল, হযরতে মূসা কালিমুল্লাহ। আপনারা জবান খুলে বলুন, মূসা নবীকে নরম নবী না গরম নবী? আরো জোরে কোন নরম না গরম? আরো জবান খুলে কোন নরম না গরম? এমন গরম নবী যিনি আমরা আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথা বলতো। সুবহানাল্লাহ। এমন ভাবে কথা বলতো, শুধুমাত্র কথা নয়, মিষ্টি মিষ্টি কথা বলতো। আর আল্লাহর শুধুমাত্র সওয়াল করতো, প্রশ্ন করতো। এ যুবকের